হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি শেয়ার করতে। আজকে বানাবো পটল আলু পোস্ত। তো আমরা কম বেশি অবশ্যই সবাই পোস্ত খেতে খুবই ভালোবাসি। তো দেখো, আমি এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর কেটেছি পটলটা একটু বড় বড় করে কেটে রেখেছি আলুর সাইজ থেকে। আলুটা আমি ছোট ছোট করে কেটে রেখেছি, কারণ পটলটা আমরা আলাদা করে ভাজবো। তো দেখো, এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে বলো, আমি ভুলগুলো শুধরে নেব। অবশ্যই তোমরা সবাই পাশে থেকো। দেখো, আমি কড়াই দিয়ে তারপর তেলটা পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছি খুব ভালো করে। তো এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো দিয়েই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পটলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব। খুবই গরম পড়েছে অবশ্যই, কারণ এই গরমের মধ্যে রান্না বান্না করতে আমাদের খুবই অসুবিধা লাগে। বৃষ্টি হচ্ছে না, কিন্তু কাল থেকে মেঘ ধরেছে অনেক, কিন্তু বৃষ্টি পড়ছেই না। যাই হোক, দেখো এখানে আমি মশলাটা বেটে নেব। এখানে আমি পোস্ত নিয়েছি আর নিয়েছি সাদা তিল, আর নিয়েছি প্রায় 5-6টার মতো কাঁচা লঙ্কা। তোমরা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী ঝালটা দিও। তো দেখো, এখন আমি কিন্তু এটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে বাটা কিন্তু ভালো হবে, খুব ভালো করে বাটা হয়ে যাবে। এবার দেখো, আমি কিন্তু ওই যে ভিজিয়ে রেখেছিলাম পোস্ত আর সাদা তিল, সেটা কিন্তু আমি বেটে নেব। শিলনোড়াতে বাটছি, কারণ শিলনোড়াতে টেস্টটা ভালো হয়। আর আমি তোমাদেরকে আগেই বলেছি আমি সব কিছু শিলনোড়াতেই বাটি, আমাদের মিক্সি থাকলেও আমি মিক্সি ইউজ করি না। তো দেখো, এখন কিন্তু আমার পটলটা ভাজা হয়ে গেছে। আমি হলুদ দিয়েছি, কিন্তু তোমাদেরকে স্কিপ করে গেছি, দেখাতে ভুলে গেছি। হলুদটা অবশ্যই দিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমি কিন্তু পটলটা ভালো করে ভেজে নামিয়ে নিলাম। এবার আমি আবার একটু তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি প্রথমেই কিন্তু পাঁচফোড়নটা দিতে হতো, পাঁচফোড়ন আর তেজপাতা, কিন্তু আমি ভুলে গেছিলাম বলে লাস্টে দিয়ে দিয়েছিলাম আলুর মাঝখানে। তো তোমরা প্রথমেই ফোড়নটা দিয়ে দেবে, দেওয়ার পরে আলুটা দেবে, দিয়ে ভালো করে ভাজা করে নেবে। আমি কিন্তু ভালো করে আলুটা ভেজে নিয়েছি। দেখো, হালকা কিন্তু একটু সেদ্ধ হয়ে এসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো ওই পটলটা। অবশ্যই এই গরমে কম তেলেই রান্না করা উচিত, কিন্তু আমি আজকে ভালোই বেশি তেল দিয়ে দিয়েছি। কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু কম তেলে কম মশলাপাতি খেতে। আমি অবশ্যই রান্নাতে কিন্তু মশলাপাতি খুব কম ইউজ করি। দেখো, এখানে কিন্তু আমি আবারও একটু হলুদ আর নুন, আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, স্বাদ যাতে একটু নুনের ব্যালেন্সটা থাকে, ঠিক থাকে নুন চিনির ব্যালেন্স। তো এখন আমি দেখো নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো, যাতে সব কিছু পটল আলু ভালো করে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি জলটা দিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। তো আমি জলটা কিন্তু একবারে শুকনো করে নেব। তোমাদের যদি আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে থাকে, তাহলে জল একদম হালকা করে দিও, নাহলে পোস্তটা দিয়ে দিও একবারে। সিম্পল ব্যাপার। আমার সেদ্ধ হয়নি, তাই জন্য আমি এখানে জলটা দিয়েছি। জলটা কিন্তু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব হালকা দিয়ে। আমি দেখো, এখানে জলটা কিন্তু একদম মরে এসেছে, সেই পর্যায়ে কিন্তু আমি পোস্ত বাটাটি দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আমি ভালো করে বেশ কয়েকবার নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু সব কিছু টেস্ট করা হয়ে গেছে, ঠিকই আছে সব কিছু। তোমরা কিন্তু লাস্টে টেস্টটা করে নিও। দেখো, আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে জলটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, তারপরে নামিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ট্রাই করো আর বলো কেমন লাগলো।